আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসমিনের রান্নাঘর। আজকে নিয়ে আসলাম সিম দিয়া আলু দিয়া লাউ শাক ভাজি। তোমার শাকগুলো ভালো করে ধুইয়া তারপরে হচ্ছে কি এটা প্যানে বসায় দিলাম। দিয়ে দিব সিম, আলু, সিম, দিয়ে দিলাম আলু, দিয়ে দিব সিম, তারপর দিয়ে দিব লবণ। আমার শাকের পরিমাণ বেশি, তাই আমি 2 চামচ লবণ দিছি। আমরা শাকের পরিমাণ কম দেবে, মেজারমেন্ট করে দিবেন। শাক যদি কম হয় তাহলে সেই অনুযায়ী কম দিবেন, স্বাদ মতো। এবার ঢাকনা দিলাম, 10 মিনিট পরে আবার হওয়ার জন্য 10 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। শাকটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দেব কাঁচামরিচ। আপনারা যারা কাঁচামরিচ না হয় আপনি শুকনো মরিচ বা দিতে পারেন। আমি কাঁচামরিচ দিছি, শুকনো মরিচও দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিব অল্প একটু রসুন কুচানো, বাগার জন্য আবার রসুন আর পেঁয়াজ দিব। দেখছেন আমার থেকে শাকের থেকে পানি উঠে গেছে। শাকটা একটু শুকাবে, এরপরে বাগার দিব। নিয়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব, পানিটা শুকানো পর্যন্ত। পানিটা আমার শুকিয়ে গেছে। হয়ে গেল লাউ শাক। লাউ শাক হইতে সময় বেশি নেয় না, ওই যে পানি হয়েছে এই জন্য একটু শুকাইতে সময় নিচ্ছে। দিলাম 1 কাপ তেল, দিলাম রসুন বাটা, রসুন কুচানো, দিয়ে দিলাম পেঁয়াজ। এগুলা লাল লাল করে আমি শাকগুলা ঢেলে দিব এর মধ্যে। আমি আবার একটু শুকনো মরিচ একটুখানি তেলের মধ্যে ভাজা রেখে দিছি, ওইটা আবার এর সাথে দিয়ে দেবো। আপনারা চাইলে শুকনো মরিচটা স্কিপ করতে পারেন। শুকনো মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ লাল হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিলাম। এভাবে শাক ভাজি করে খাই, দেখবেন খুব মজা লাগে। দিয়ে দেবো ধনিয়া পাতা ধুয়ে কুচিয়ে রাখছি, দিয়ে দিলাম।
হয়ে গেল আমার সিম আলু দিয়ে লাউ শাক ভাজি। বাই বাই, আল্লাহ হাফেজ। এভাবে খেয়ে দেখবেন খুব কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানাবেন।